কল্যাণী আইটাই মোড়ে একটা বিরাট মানের প্যান্ডেল হয় আমরা জানি, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখছি পাশাপাশি একটা প্যান্ডেল রথতলা ওরাও কিন্তু আস্তে আস্তে ভালো করছে। ওদের সঙ্গে কি টপ করে আসবে এবার? লাইটিংটা কবে চালু হবে মানুষ জানতে চাইছে। আচ্ছা, এই যে উদ্বোধনের দিন কবে, আমাদের উদ্বোধন দিনটা কবে? কত কেজি সোনা থাকবে এবার মায়ের গলায়? ভিতরে প্রবেশের পরে না মানে 2 মিনিট দাঁড়ানো যায় না, একদম সঙ্গে সঙ্গে ঘাট ধরে বের করে দেওয়ার মতন অবস্থা। এই সিকিউরিটি যারা থাকে ওদের নিয়ে যদি একটু আমাদের কনসিডার করা যায়। স্যার ভালো আছেন? একদম। তো প্রতিবারের নাই এবারও আমাদের কল্যাণী আইটাই মোড়ের পূজা প্যান্ডেল মানে সব বিগত দিনের রেকর্ড ভেঙে দেওয়ার মতন মানে তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে। লাইটিংটা কবে চালু হবে মানুষ জানতে চাইছে। আমাদের অলরেডি যে লাইটিং আমাদের সে ভেতরটা অলরেডি কমপ্লিট করছে। আমরা কাল পরশু 2-1 দিনের মধ্যে আমাদের বাইরের লাইটিংটা কাজ শুরু হয়ে যাবে। 2-1 দিন পরে টেস্টিংও আমরা করব, সেই সময় হয়তো আপনারা থাকতে সবাই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে। এই মুহূর্তে তো ভিতরে প্রবেশ নিষেধ না, এই মুহূর্তে যেহেতু ভেতরে পাইপলাইনের কাজ, ইলেকট্রিক কাজ, বহু কাজ চলছে, কমিটির তরফ থেকে আপাতত বন্ধ করা আছে। আচ্ছা, এই যে উদ্বোধনের দিন কবে, আমাদের উদ্বোধন দিনটা কবে স্থির করা হয়েছে? আমাদের এখনো সম্ভবত ঠিক করা আছে মহালয়। কে উদ্বোধন করবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। ভার্চুয়াল উদ্বোধন করবেন, তাই তো? তো ইউটিউবারদের কি সেদিনকে এন্ট্রি থাকবে ভিতরে? সেটা আপনাদের পেজে, আমাদের লুমিনাস ক্লাবের পেজে এবং মিডিয়া জানিয়ে দেবে। কমিটির কর্ণধার যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, তারা ইতিমধ্যে জানিয়ে দেবে। বিগত দিনের থেকে এইবারের পুজো প্যান্ডেলে কি ডিফারেন্স আছে? কিছু ডিফারেন্স মানে প্যান্ডেল মানে কি পুজো প্যান্ডেল না, মানে যে দর্শনার্থী আসবে তাদের জন্য ডিফারেন্স বলতে প্রতিবারই আমাদের মন্দির চেঞ্জ হয়। গতবার যেটা দেখেছে এবার অন্য মন্দির দেখবে। তার সঙ্গে মায়ের মূর্তি সেটাও চেঞ্জ, আলোকসজ্জা চেঞ্জ, নতুনত্ব দেখবে। এটাই। কত কেজি সোনা থাকবে এবার মায়ের গলায়? গতবার 70-75 কেজি ছিল, এবার প্রায় 85 কিলোর মতো হচ্ছে। আচ্ছা, এই পূজা প্যান্ডেলের নামটা নিয়ে না অনেক সংশয় হয়েছে মানুষের মধ্যে। অনেকে বলছে সিমভিউম প্যাগোডা, আবার আমরা উইকিপিডিয়া গুগল খুলে দেখা যাচ্ছে সিমভিউমে মায়া থেন্দাই প্যাগোডা। এটা নিয়ে কি বলবেন? না, ঠিকই আছে। গুগলে যেটা দেখায় ওটা অ্যাকচুয়ালি সিংভূম। এবার ওদের লোকাল ভাষায় অনেক সময় আমরা বাংলায় যেরকম আমাদের ভাষা ইউজ করি, ওগুলো ওদের মতো করেছে সিংভূম। ওটা না সিংভূম প্যাগোডা। এই যে আমরা এই যে বাঙালি বের করে রেখেছি, এই দেখেন। হ্যাঁ, আমরা বাঙালিতে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দির। আমাদের হিন্দুদের বৌদ্ধ মন্দির নাম, আমাদের কালী মন্দির হয় না বিভিন্ন নাম, ঠিক ওইটাও আমরা তো সবসময় ন্যাচারালি জানি রিপ্লিকা তৈরি হয়, তার নামটার ক্ষেত্রে না মাঝখানে একটা লাইন বাদ চলে যাচ্ছে। এইটা আমাদের মনে হয় একটু কনফিউশন হচ্ছে, একজন একরকম আমাদের বলার ক্ষেত্রে থাকতেই পারে। হলো আমরা শর্টে অনেক সময় অনেক নাম বলি, কালী মন্দির বলি, কিন্তু অনেক সময় মহেশ্বরী কালী মন্দির এরকম অনেক কিছু থাকে। এগুলো একটা আমাদের বলার এগুলোই। আচ্ছা, ভিতরে প্রবেশের পরে না মানে 2 মিনিট দাঁড়ানো যায় না, একদম সঙ্গে সঙ্গে ঘাট ধরে বের করে দেওয়ার মতন অবস্থা। এই সিকিউরিটি যারা থাকে ওদের নিয়ে যদি একটু আমাদের কনসিডার করা যায়, একটু করে যদি টাইম দেওয়া যায়। মানে আমি হচ্ছে মণ্ডপ শিল্পী, মণ্ডপ নির্মাতা। হ্যাঁ, যদিও এটা কমিটি বলা কথা, কিন্তু তাও আমি বলছি যতটুকু আমি জানি প্রশাসনের উপর একটা বড় দায়িত্ব থাকে এই লুমিনাস ক্লাবের পুজোটা নিয়ে। বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ জনসমুদ্র এখানে ঢল নামে, বহু লোক, বহু দূর দূরান্ত, বাচ্চা কোলে বৃদ্ধ মানুষ, তারা আসে এই পুজোটাকে দেখতে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি ভেতরে দাঁড় করাতে হয়, এটা প্রশাসনের সম্পূর্ণ ডিসিশন। যদি 1 সেকেন্ড 1 মিনিট দাঁড়াতে দেয়, ওই যে পেছনে যে লাইনটা থাকে সেই লাইনের লোক এখানে পৌঁছাতে লাগে বহু টাইম। তাই সব দর্শনার্থীদের যাতে দেখার সুযোগের জন্য যত মিনিমাম টাইম পাচ্ছে ভেতরে রেখে তাদের পাঠিয়ে করে দেবে। এখন এই মুহূর্তে কত লেবার কাজ করছে আপনার প্যান্ডেলের ভিতরে? এখন আমার একদমই কমে গেছে, কারণ আমার একটা শেষ কাজ চলছে, আমার অন্য জায়গায় কাজ চলছে, সেখানে তারা করছে। আমার প্রায় 3-4টে কাজ চলছে, সেগুলো করছে। এখানে এখন একদমই কল্যাণী আইটাই মোড়ে একটা বিরাট মানের প্যান্ডেল হয় আমরা জানি, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখছি পাশাপাশি একটা প্যান্ডেল রথতলা ওরাও কিন্তু আস্তে আস্তে ভালো করছে। ওদের সঙ্গে কি টপ করে আসবে এবার? এখানে কোনো টক্করের বিষয় নেই, কলকাতার সঙ্গে টক্করের বিষয় নেই। বিভিন্ন মিডিয়া আমাকে এরকম জিজ্ঞেস করেছে। আমি চাই বাঙালির বড় দুর্গা উৎসব, সবার আনন্দের উৎসব, সব পুজো ভালো হোক, বড় হোক, সবাই আমরা আনন্দ উপভোগ করি, এটাই চাই। বাহ, থ্যাংক ইউ এত সুন্দর একটা উত্তর পাওয়ার জন্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চল, থ্যাংক ইউ, বাই। ধন্যবাদ।